ফের শামশেরগঞ্জের শিবপুরে ভাঙনের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। শামশেরগঞ্জের নাম শুনলে এখন পুরো দেশের মানুষ চিনতে পারে। যেমন মুর্শিদাবাদের নাম শুনলে ইতিহাসের গন্ধ পাওয়া যায়, তারই অন্তর্গত শামশেরগঞ্জ ব্লক নাম শুনলেই গঙ্গা ভাঙনের কান্নার শব্দ শোনা যায়। ফের সেই গঙ্গা ভাঙনের জেরে ভয়ানক রূপ ধারণ করেছে। বিগত কয়েক বছর ধরে এই ভাঙন অব্যাহত। হাজার হাজার বাড়িঘর গঙ্গার কবলে তলিয়ে গিয়েছে একমাত্র জীবন জীবিকা, চাষযোগ্য জমি ও বাগান। এই গঙ্গার ছোবল থেকে কোনো কিছুই রেহাই পাচ্ছে না। তারপরেও এত বছর ধরে সমস্যার সমাধান হচ্ছে না। রাজ্য সরকার শ্বাস নেওয়ার মতো কিছু দিলেও কেন্দ্রীয় সরকার অবহেলিত, খামখেয়ালিপনা তা স্পষ্ট। চলছে গঙ্গা নদীর গতিপথ জনবহুল এলাকার ভিতর দিয়ে, নেই কোনো ভ্রুক্ষেপ ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের। আর কতদিন এভাবে চোখের জল ফেলবে সাধারণ মানুষ? ভোটের সময় মুখে বড় বড় বুলি উড়াতে দেখা যায় নেতা মন্ত্রীদের। কেন্দ্রীয় সরকারের ভূমিকা এখনো ঘুমন্ত। আর কতজনকে এই নদী শামশেরগঞ্জবাসীকে ভিখারিতে পরিণত করবে? শামশেরগঞ্জের শিবপুরে ভাঙন, চলে গেছে চাষযোগ্য কয়েক বিঘা জমি, চলে গেছে অসংখ্য আমবাগান ও লিচু বাগান। জীবিকা নির্বাহের জন্য যেসব সম্পত্তি নদী গর্ভে দিনের পর দিন তলিয়ে যাচ্ছে, দারিদ্রতার ছাপ তো পড়েছেই। তার সাথে আতঙ্কিত পুরো এলাকা। বহুদিনের দাবি তাদের যে নদীকে পাথর দিয়ে ভালোভাবে বাঁধা। এখনো এক ছটাক পরিমাণ সুরাহা মেলেনি। চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে চাষযোগ্য জমি, বাগান, ভিটে মাটি। শিবপুরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভাঙনের কারণে আমরা অত্যন্ত আতঙ্কিত। এভাবে সবকিছু চলে যাচ্ছে, তারপরেও ভাঙন প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? জনপ্রতিনিধি বা প্রশাসনিক আধিকারিকদের নেই দেখা, এমন অভিযোগ একাধিক গ্রামবাসীর। রাত্রি 10:30 থেকে কতটি মতন ভেঙেছে? ওই 2-4 বিঘা করে না 3 বিঘা মতন, 2-3 বিঘা মতন। 10-12টা নিমের লিচুর গাছ পড়ে গেছে, আর পড়ছে আবার পড়তে লেগেছে। এখন বাজতে গেলে একটা। প্রশাসনের কোনো লোক এসেছিল? না, আসেনি, প্রশাসন আসেনি। এখন কি চাইছেন? আমরা নদী বানার জন্য অবশ্য নদীটা বানতে গেলে ভালো থাকবে, সব পাড়াপড়শি সব। কতটা ভয়ের মধ্যে আছেন? ভয় তো আছে, ভালো ভয় আছে। অন্যের। আপনার নাম? জিয়াউল রহমান। আপনার বাড়ি? নতুন জালালপুর।